যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ম তব, অর্থাৎ আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। দধিমঙ্গল হলো বাঙালি হিন্দু বিয়ের একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা বিশেষ দিনে সূর্যোদয়ের আগেই অনুষ্ঠিত হয়, যেখানে নবদম্পতি দই এবং চিড়ে দিয়ে প্রথম খাবার গ্রহণ করে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে বিষয়বস্তু কী। একদম ঠিক ধরেছেন, বিয়ের ওপরেই। আশা করি আপনারা বন্ধুরা ভালো আছেন, ভগবানের কৃপায় আপনারা ভালো থাকুন। আর আমাদের বাঙালিদের তো সারা বছর ধরেই উৎসব লেগে আছে, 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে একটা পার্বণ কিন্তু এই বিবাহ পার্বণ শুরু হয়ে গেছে অলরেডি। অঘ্রাণ মাসে তো ভরপুর বিয়ে, আপনারা জানেন। তারপরে পৌষ বাদ দিয়ে মাঘ ফাল্গুন আবার বিয়ের মাস। তো আজকে বিয়ের ওপরেই আমি ভিডিওটা বানাতে চলেছি। ঠিকই ধরেছেন, দধিমঙ্গল নিয়ে। এই দধিমঙ্গলটা কী, এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। বিয়ের আগে দধিমঙ্গল হয় কারণ এটি বাঙালি বিয়ের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা নববধূর সারাদিনের পরিশ্রম এবং অনুষ্ঠানের জন্য শক্তি যোগায়। দেবী গঙ্গাকে সম্মান জানানো হয় বিয়ের দিন এবং নতুন জীবনের শুভ সূচনা করে, যেখানে বিবাহের দিন ভোরবেলা কনে 8-10 জন বিবাহিত মহিলাকে সঙ্গে নিয়ে স্নান করেন এবং দই চিড়ে খান। এটা মূলত নববধূর প্রথম খাবার এবং সারাদিনের উপবাসের প্রস্তুতির প্রতীক। অ্যাকচুয়ালি দধিমঙ্গলটা কী? দধিমঙ্গল হলো বাঙালি হিন্দু বিয়ের একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা বিয়ের দিন সূর্য ওঠার আগেই এটা অনুষ্ঠিত হয়, যেখানে নবদম্পতি দই এবং চিড়ে দিয়ে প্রথম খাবার গ্রহণ করেন এবং সারাদিনের ব্রত পালনের জন্য নিজেরা শক্তি সঞ্চয় করে, যা মঙ্গল বা শুভ সূচনার প্রতীক। তাই একে দধিমঙ্গল বলা হয়। এটি একটি প্রাতরাশের আচার, যেখানে কনে এবং বর উপবাসের আগে শুভ এবং হালকা খাবার খেয়ে দিনের অন্যান্য আচার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেন। বিস্তারিত বলার আগে বলবো দধিমঙ্গল কেন করা হয় সেটার কারণ একটু জেনে নিন। এটি বিয়ের দিন প্রথম অনুষ্ঠান, যেটা সারাদিনের আচার অনুষ্ঠানের জন্য শুভ সূচনা এবং পরিবেশ তৈরি করে দেয়। আর শক্তি এবং পুষ্টি দুটোই কিন্তু যোগায়। বিয়ের দিন নববধূর দীর্ঘক্ষণ উপবাস থাকতে হয়, আপনারা জানেন। তাই এই দই চিড়ে খাবারটি তাকে শক্তি যোগায়, সেই জন্য এই খাবারটাই প্রথা হিসাবে হয়ে আসছে। আর এদিন গঙ্গাকেও আমন্ত্রণ করা হয়। কনে গঙ্গা দেবীকে বিয়েতে আসার জন্য আহ্বান জানানোর প্রতীক হিসাবে এই প্রথা পালন হয়। ভোরবেলায় দেখবেন জল সইতে যায় বলে, সেটা ওই জল দিয়েই তো স্নান করানো হয়। আর এটি নববধূর নতুন জীবনের প্রথম খাবার, যা তাকে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর তাছাড়াও দই হচ্ছে একটা পবিত্র জিনিস এবং মঙ্গলময় মনে করা হয়, তাই নতুন দম্পতির দাম্পত্য জীবনকে আরও সুন্দর এবং মঙ্গলময় করে তোলার জন্যই এই প্রথা চলে আসছে। এবার আসি বিস্তারিত। বাঙালি বিবাহে দধিমঙ্গল একটি প্রাচীন অনুষ্ঠান, যা বিয়ের দিন ভোরবেলায় অনুষ্ঠিত হয়। এটি বর এবং কনের নিজের নিজের বাড়িতে পরিবার এবং আত্মীয় পরিজনদের সাথে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন। দধিমঙ্গল তো হয়, সাথে কনেকে তার পরিবারের 7 জন বিবাহিত মহিলা আমাদের ঐতিহ্যবাহী শঙ্খ অর্থাৎ শাঁখা এবং পলা চুড়ি পরিয়ে দেন। শঙ্খের খোল দিয়ে তৈরি হয় শঙ্খচুড়ি, যেগুলো সাদা রঙের হয়, সেগুলো আমরা সবাই জানি। অন্যদিকে পলা লাল রঙের হয়। আসলে এগুলো বিবাহিত মহিলার প্রতীক হিসাবেই বিশ্বাস করা হয়। এটি তাকে সৌভাগ্য এবং সুখ এনে দেয়। আর এই রীতি অনুসারে কনের মা এবং আত্মীয় স্বজনেরা গঙ্গা নদীতে যান, পিতলের একটা ঘটি বা কলসি করে মেয়ের জন্য জল নিয়ে আসেন। যদি গঙ্গা থাকে ভালো, না হলে যে কোনো ছোটো পুকুর আশেপাশে থাকলে সেখান থেকেই নিয়ে আসেন এবং মা গঙ্গার আশীর্বাদ প্রার্থনা করা হয় ওই দিনে। দধিমঙ্গলের তাৎপর্য কী? বাঙালি বিবাহে দধিমঙ্গল অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের দিন প্রথম অনুষ্ঠান হিসাবেই এটি দিনের বাকি সময়ের জন্য মিলেমিশে একটা সুন্দর দিন তৈরি করে। বর কনে একটি সাধারণ কিন্তু শুভ খাবার খান। বিবাহ না হওয়া পর্যন্ত তারা উপবাস করেন। কিছু দম্পতি আবার নির্জলা উপবাসও পালন করেন, যদি পারেন আর কি, তারা করেন। আবার অনেকে ফল জল খেয়েও কাটিয়ে দেন। এই উপবাসের বিভিন্ন কারণে কিন্তু করা হয়। প্রথমত, এটি হিন্দু অগ্নি দেবতাকে সম্মান করার জন্য হয়, যিনি হচ্ছেন আমাদের বিবাহের অঙ্গীকারের সাক্ষী। দ্বিতীয়ত, উপবাস
হয় বর কনেকে শান্ত করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অনেকে আছে আবেগের কারণে বর এবং কনে নার্ভাস হয়ে যায়, সেই কারণেই এমন রীতি চলে আসছে। উপবাসের এই আচারের ফলে তাদের শারীরিক এবং মানসিকভাবে শান্ত রাখতে সাহায্য করে। উপবাস তাদের এমন কিছু খাওয়া থেকে বিরত থাকে যাতে তাদের পেট এবং শরীর সুস্থ থাকে। তাদের বিশেষ এই দিনটিকে যাতে তারা সুন্দরভাবে পালন করতে পারে, এই কারণেই দধিমঙ্গল। দধিমঙ্গল যেহেতু একটা মঙ্গলময় অনুষ্ঠান, সেই জন্য এই দিনকে কনেরা বিশেষ করে লাল শাড়ি পরেই কিন্তু প্রথাটা পালন করে। আমরা যে কোনো পুজো বা মঙ্গলময় অনুষ্ঠানে সাদা শাড়ি, লাল পাড় বা লাল শাড়ি এর ধরনের পরি, সেই ধরনেরই শাড়ি এখানে ব্যবহার করা হয়। লাল পেরে সাদা শাড়ি, এটা আমাদের ঐতিহ্য, সেটা তো পরছি। তার সাথে লাল পলা, সাদা শাঁখা, চুড়ি, এগুলো অ্যাকচুয়াল আমাদের পবিত্রতা এবং শুভ্রতার প্রতীক হিসাবে কাজ করে। আর লাল রং হচ্ছে আমাদের আবেগের প্রতীক। সব কিছু মিলেমিশে একদম একাকার করে দেয় বিয়ের অনুষ্ঠানকে মঙ্গলময় করে তোলে। আর শাড়ির ক্ষেত্রে সুতিরই বেশিরভাগ ব্যবহার করা হয়, তাঁতের শাড়ি, সুতির শাড়ি এই ধরনের। আর দধিমঙ্গলের সময় সাধারণত কিছু মার্জিত হালকা গয়না কনে পরে, তাতে তার সুবিধা হয়। আর আমাদের এই হিন্দু বিবাহে যে দধিমঙ্গল রীতিটি মহাভারতের যুগ থেকেই কিন্তু চলে আসছে। পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার বিবাহিত হিমালয় পত্নী মেনকা দধিমঙ্গল অনুষ্ঠান করেছিলেন। তেমনি মা মনসা এবং মুনি জরৎকারুর বিবাহ অনুষ্ঠানে মা দুর্গা দধিমঙ্গল করেন। বেহুলা লক্ষিন্দরের বিয়েতে কমলা দেবী দধিমঙ্গল করেছেন, তারও উল্লেখ আছে। বিশেষ করে এই অনুষ্ঠানটি বরের শাশুড়ি মা করেন, এই জন্যই স্ত্রী আচার বলা হয়। নতুন বর কনের বাড়িতে প্রবেশ করার পর বিবাহের পূর্বে কনের বাবা নতুন বরকে পুরোহিত কর্তৃক কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিষ্ণু রূপে বরণ করে বস্ত্র সামগ্রী দান করেন। বর এগুলো নেয় এবং সেই নতুন বস্ত্র পরিধান করে বর ও কনের সাত পাকে আবদ্ধ হওয়ার পূর্বে কনের মা এই দধিমঙ্গল অনুষ্ঠানটি করে থাকেন। কনের মা বরের হাতে প্রথম দধি দিয়ে ও পরে জল দিয়ে হাত ধুয়ে দেন। তারপরে তার হাতে মূল্যবান ধাতু দ্বারা তৈরি একটি আংটি বরকে দিয়ে আশীর্বাদ করেন। তারপরে বর বিবাহ মণ্ডপে প্রবেশ করে। ঠিক তেমনিভাবেই কনেকেও কনের মা কনের মুখে দধি স্পর্শ করিয়ে বিবাহ মণ্ডপে যাওয়ার অনুমতি দেন। পুরোহিত মশাই বিবাহের আশীর্বাদের অনুষ্ঠানের দিন থেকে শুরু করে বিবাহের যাবতীয় কাজ, যা অনুষ্ঠান, সব দধির ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন দধিমঙ্গল অনুষ্ঠান অ্যাকচুয়াল কেন করা হয়, কিভাবে করা হয়, রীতি রেওয়াজ, আমি সবটাই ভিডিওর মাধ্যমে জানালাম। আপনারা জেনে রাখলেন, এতটা গভীরভাবে হয়তো আগে কখনো জানা হয়নি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও জানার সুযোগ করে দেবেন। তো বন্ধুদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, কারণ উৎসাহ পেলে আরও কাজ করতে পারবো, ভালো লাগবে। তো আজকে বলবো আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।